হৃদয় সবসময় বলে আমি অভিনয় করব, আমার হৃদয় কথা বলে, আমার হৃদয় অভিনয় করতে চায়, আমার হৃদয় বলে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো। বাট ওই পরিমাণ মুভি এখন হচ্ছে না। তো আমার মনে হয় পরিবেশটা যদি একটু ভালোর দিকে আসে তো অবশ্যই আবার কাম ব্যাক করবে। সে হবে যেহেতু প্রতিনিয়ত যে রেওয়াজটা হয়ে আসছে, যে আমাদের চলচ্চিত্রের শিল্পী সমিতির পিকনিকটা নিয়ে সারা দেশ জুড়ে একটু আলোড়ন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরাও সবাই যারা এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আমরা কর্মীরা আছি, আমরা আসলে সবাই মিলে ডিসিশনে সামনে যেহেতু শীত, আরেকটু শীতের আমেজ পড়লে একটা পিকনিক হবে ইনশাল্লাহ। আমরা তো জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা সবসময় যে সরকারই আসুক সেই সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে জনগণের যেটা ভালো হয়, জনগণ যেটা উপকৃত হয় সেটা জানি হয়। মানে দেশটা তো আসলে জনগণের, তো জনগণের কোন বিষয়টি স্বার্থ রক্ষা হয় সেদিকে আমি অবশ্যই সুদৃষ্টি দিতে বলবো। আর ট্রাফিক জ্যামটা যাতে কন্ট্রোল হয়, কারণ এখনও বাংলাদেশে প্রচুর ট্রাফিক। তারপরে যেটা আমি দেখেছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাও কিন্তু খুব জনগণ আশা করেছিল যে হয়তোবা রাতারাতি অনেক কিছুই চেঞ্জ হবে, কিন্তু না, সেই কিন্তু দ্রব্যমূল্য, সবজি, কাঁচা সবজি, দৈনন্দিন যারা দেশের মানুষ, যেগুলি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস, সব কিছুরই দাম বেশি। তো এক্ষেত্রে আমি নজর দিতে বলবো। আর আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা এখন একটু বিশৃঙ্খলা আমি অনেক সময় দেখি, সেখানেও আমি নজর দিতে বলবো এখন বর্তমান যারা সরকার প্রধান আছেন। আমি যেটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়েছে বেশ কিছুদিন আগে, খুব বেশি দিন আগে না, 6-7 দিন আগে। আমি একটা রাত্রের দিকে অটোরিকশায় উঠেছিলাম। আমি কিন্তু প্রথমে বুঝিনি যে এটা অটোরিকশা। আমি উঠেছি, এখন দেখে কি অটোরিকশাটা ঝড়ের বেগে সে চালাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি ওখান থেকে ছিটকে পড়ে যাব। আর একটা সাউন্ড আমার কানে এসেছিল, মানে এটা, আমি তো ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেছি, সাইডে একটা সাধারণ রিক্সা ছিল, আমার কানে কথাটা এসেছে যে আপনি তো ওখানে উঠেছেন, আপনার ঠান্ডা লেগে যাবে। আমি না কথাটা তখন বুঝি নাই, এই কথাটা আসলো কেন। পরে যখন রিক্সাটা চলছে দেখলাম না, আসলে এত ঝড়ের বেগে চলছে, আমার গলায় ঠান্ডা লেগে গেছে, আমার একটু 2 দিন আমি কষ্ট পেয়েছি। তো আমি আসলে এটার পক্ষে না, অটো রিক্সার পক্ষে আমি না। অটো রিক্সা এত গতিতে চলে, এটাতে অ্যাক্সিডেন্ট হবার ভয় অনেক বেশি। তো আমি মনে হয় এটা উঠাই দিলেই ভালো হয়। পৃথিবীতেই আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছে, রিজিক তো ওই উপরওয়ালাই নির্ধারণ করে দেয়। তো একটা কাজ অফ হলে যে আর একটা কাজ থাকবে না, মানুষ মাত্রই সব কিছু পারে। সো বিকল্প কাজের ব্যবস্থা তারাই করে নেবে। আমি প্রথমে মনে করি শিল্পী না, একজন নায়ক নায়িকাও না, আমি মনে করি অভিনেত্রী। আমার সব থেকে বড় পরিচয়, আমি একজন অভিনেত্রী। আর রাজনৈতিক যে বিষয়গুলি হচ্ছে, এটা পার্সোনালি সবারই কিন্তু পছন্দ কিংবা লাইকিং আছে, আমিও লাইকিংয়ের বাইরে না, কিন্তু সেটা জনগণের সামনে পাবলিশ না করাই ভালো। কারণ জনগণ কিন্তু আমাদের ফলো করে, লক্ষ্য রাখে, আমাদের তাদের মনের মণিকোঠায় বসায়। আজকে বলি, সৃষ্টি হয়েছে জনগণের ভালোবাসায়। এই জনগণ যখন একটা মুভি দেখতে সিনেমা হলে যায়, তখন কিন্তু তাদের গায়ে লেখা থাকে না এ জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এগুলি লেখা থাকে না। সে এক পুরা বাংলাদেশের জনগণ, পুরা বাংলাদেশের জনগণ পছন্দ করে একটা আর্টিস্টের ছবি সিনেমা হলে দেখতে চায়। সেখান থেকে যে বিষয়গুলি হয়, যে আমরা যদি পার্টিকুলারলি একটা দলকে সাপোর্ট করি, আমাদের যে অডিয়েন্স ভাগ হয়ে যায়, তখন হয় কি যে দর্শক চাহিদাটা অনেকটা ভাটা পড়ে এই রাজনৈতিক কারণে। তো আমি কাকে পছন্দ করব আর কাকে অপছন্দ করব, সেটা একান্তই আমার মনের গভীরে থাকবে, আমি সেটা পাবলিশ করব না।
দেখুন এখানে এই যে এটার বিষয়ে আমি কি বলবো আসলে হঠাৎ করে তো আমি বলবো এটা ঠিক না, মানে শিল্পী সমিতি রাজনীতি মুক্ত একটা সমিতি হোক, সেটা আমার সবার কাছে একান্ত কাম্য। তার কোনো যোগাযোগ নাই, আম, আমার যোগাযোগ হয়নি। আমার কাছে রিপন আক্তার একজন অভিনেত্রী, সে অনেকগুলি মুভি করেছে, আমার পরে এসেছে, সে আমাকে খুব সম্মান করে। আমি একজন অভিনেত্রী রিপুনকে চিনি, এর বাইরে আমি আর কিছুই তার সম্বন্ধে জানি না।